আমি এই মুহূর্তে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান সাহেবের সম্মুখে আমরা এসেছি বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের প্রেক্ষিতে আইনজীবী সমিতি যে বর্তমান কোভিড-19 বর্তমান লকডাউন বা কোর্ট বন্ধ, সেই অবস্থাতে আপনাদের আইনজীবী সমিতি কী পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের যে সদস্য আইনজীবী সমিতির যে সদস্যবৃন্দ আছেন তাদের জন্য সরকারি কোনো অনুদান বা কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা সরকার থেকে পেয়েছেন কি না, সেই ব্যাপারে আপনাদের মন্তব্য কী? ধন্যবাদ। বর্তমান করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ও বিশ্বে আজকে যে স্থবিরতা চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের এই বিচারাঙ্গন বা আমাদের এই আদালত পাড়ায় আমাদের সীমিত পরিসরে আমাদের বিচারিক কার্যক্রম চলছে। বর্তমান সরকার লকডাউনের কারণে মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য বা মানুষকে এই করোনা পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য যাতে আমরা জনসমাবেশ বা সমাবেশ আমরা নিরুৎসাহিত করার জন্য সরকার এই সীমিত পরিসরে আমাদের বিচারিক কার্যক্রম সহ বিভিন্ন সরকারি কার্যক্রম বা আমাদের শিল্প কলকারখানা সেই কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমরা মনে করি আমাদের বিচারপ্রার্থী জনগণের জন্য যে এই সীমিত পরিসরে যে সুযোগ করে দেওয়া হয়েছে, তার জন্য আমি মনে করি আমাদের সাধারণ বিচারপ্রার্থী জনগণ কিছুটা হলেও উপকৃত হবে। এবং এই সীমিত পরিসরে আমাদের কাজ করতে যে আমাদের আইনজীবীদের অনেক সীমাবদ্ধতা আছে বা আমাদের অনেক আইনজীবীরা তাদের সেই সীমিত পরিসরে কাজের ব্যাপ্তি হয়তো তারা নিজেরা করতে পারছেন না, কিন্তু আমরা আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান বিচারপতির বরাবরে আমরা আবেদন করেছিলাম যাতে শুধু আমাদের জামিন শুনানি নয়, আমাদের পরবর্তী পর্যায়ে যাতে আমাদের এই সীমাবদ্ধতা না রেখে আমাদেরকে অ্যাকচুয়াল কোর্ট শুরু করার জন্য বা আমাদেরকে ভার্চুয়ালি আমাদেরকে কিছু আরও সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে আমাদের শুধু জামিন শুনানি নয়, পরবর্তীতে আমাদেরকে ফাইলিং করার সুযোগ করে দেওয়া হয়েছে বা আমাদেরকে দেওয়ানি আদালতের কিছু কার্যক্রম বা অতি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে নিষ্পত্তি করার সুযোগ করে দেওয়া হয়েছে। তাই মনে করি আমি আমাদের এই সীমিত পরিসরেও কাজ করলেও আমাদের আদালতের এই বিশাল কার্যক্রমে বা আমাদের এই কর্মযজ্ঞে এই সীমিত পরিসরে কাজ করতে আমাদের সেই সাধারণ জনগণ কিছুটা উপকৃত হলেও কিন্তু আমাদের বিশাল একটি জনগোষ্ঠী আমাদের সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি মনে করি আমাদের এই সীমিত পরিসরে সেই সীমাবদ্ধতা কাটিয়ে যাতে আরও বড় পরিসরে আমাদেরকে বিচার কার্যক্রম শুরু করে, সেজন্য আমি আজকের এই মাননীয় প্রধান বিচারপতি সহ আমাদের আইনমন্ত্রী সহ আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আজকের এই বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমাদের আইনজীবীরা অনেকেই আর্থিকভাবে অনেক সংকটে আছেন। আপনারা জানেন বিগত বৎসরে আমরা সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সিলেট জেলা আইনজীবীর অনেক সদস্যকে আমরা আর্থিকভাবে প্রণোদনা দেওয়া হয়েছে, আমাদেরকে ঋণ দেওয়া হয়েছে, আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাই নাই। কিন্তু আমি আজকের এই আপনাদের এই টিভির মাধ্যমে আমি আমাদের বার কাউন্সিলে আমাদের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের এই বিশাল জনগোষ্ঠী আমাদের সিলেট সহ সারা বাংলাদেশে প্রায় 55,000 60,000 আইনজীবী আছে। সেই আইনজীবীদের জন্য যেহেতু সরকার শিল্প কারখানায় ব্যবসায়ীদের জন্য শিল্পপতিদের জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে, শ্রমিকদের জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে, তাই আজকে আমি মনে করি আমাদেরও সময় এসেছে আমাদের এই বিশাল জনগোষ্ঠী আমাদের আইনজীবী সমাজ যারা এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়েও যারা আমি মনে করি আমরা সম্মুখ সারির যুদ্ধ হিসাবে আমরা আমাদের জীবন বাজি রেখে এই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি
যাতে সুন্দর এবং দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও সুন্দর সঠিকভাবে পরিচালিত হয়, আমরা আইনজীবীরা সেই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আমরাও কাজ করেছি। তাই আমি মনে করি আজকে ডাক্তার, পুলিশ সহ যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তাদের পাশাপাশি আমাদের আইনজীবীদেরও এই বর্তমান পরিস্থিতিকে সরকারকে সহযোগিতা করার জন্য আমি মনে করি আমাদেরও অবদান আছে। তাই আজকের এই পরিস্থিতিতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা সরকারের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রণোদনা পাই, সেই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমার সিলেট জেলা আইনজীবী সমিতি আমরা গত 2020 সালে আমরা আর্থিকভাবে আমাদের আইনজীবীদেরকে লোন হিসাবে দেওয়া হয়েছে এবং সাহায্য হিসেবে অনুদান হিসাবে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই সীমিত পরিসরে আমরা আমাদের আইনজীবীদেরকে অনেক কিছু করার ছিল, কিন্তু আমাদের স্বাদ আছে কিন্তু আমাদের সাধ্য সীমাবদ্ধতা থাকার কারণে আমরা অনেক কিছু করতে পারছি না। কিন্তু আমরা বিগত এই কয়েকদিন আগে আমাদের আইনজীবীদেরকে আমরা একটি উৎসব ভাতা দেওয়ার জন্য একটি আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের আইনজীবীদেরকে আমরা সহযোগিতা করতে পারি নাই। কিন্তু আমি মনে করি আমরা যদি সরকারের কাছ থেকে আমরা বর্তমান পরিস্থিতি আমাদের এই আইনজীবী সমাজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, আমাদের প্রধান বিচারপতি যদি আমাদেরকে এ ধরনের সহযোগিতা এগিয়ে আসেন, তাহলে আমার মনে করি আমাদের বিশাল এই আইনজীবী সমাজের অনেকে উপকৃত হবেন। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের আকুল আবেদন আমাদের এই সিলেট 2000 আইনজীবী সমিতির এই বৃহৎ আইনজীবী সমিতির পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের আইনজীবী সমিতির এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকেন, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমি আপনাকে প্রশ্ন করব যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনাদের আইনজীবী সমিতির জন্য কি পদক্ষেপ নিয়েছেন? বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলার কোনো আলাদা আমাদের কোনো কার্যক্রমে নেই, যেহেতু আমাদের সীমিত পরিসরে আমাদের যে সাংগঠনিক যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের আইনজীবীদের আলাদা কোনো বাজেট নেই। আমাদের যেহেতু আইনজীবী আমাদের কেন্দ্রীয়ভাবে যদি কিছু করা হয় তাহলে সেটা হতো আমাদের জেলা পর্যায়ে সেই অনুদানটা হতো আমাদের আইনজীবীরা পাবে। সিলেট জেলা বারের সমিতির পক্ষ থেকে আপনারা আইনমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে কোনো আবেদন করেছেন আপনাদেরকে সচ্ছল কোনো অনুদান বা কোনো উপহার আইনজীবী সমিতিদেরকে দেওয়ার জন্য? আমরা সাধারণত আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের কাছে আমরা কোনো আবেদন করার সুযোগ নেই, যেহেতু আমরা মনে করি আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল আছে, আমরা বার কাউন্সিলের কাছে আমরা মৌখিকভাবে বা আমরা শারীরিকভাবে বা আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা তাদের কাছে আবেদন করেছি যাতে আমাদের এই আইনজীবী সমিতির পক্ষে ওনারা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পক্ষে যাতে আমাদেরকে অনুদান দেওয়ার জন্য কিছু বলেন বা আমাদের জন্য সহযোগিতা করেন, সেটা আমরা আমাদের আইনজীবী নেতা বার কাউন্সিলের নেতৃবৃন্দের কাছে আমরা বলেছি। বর্তমানে তো কোর্ট বন্ধ, হ্যাঁ, ভার্চুয়াল চলে, কিন্তু আপনারা তো বলছেন যে 2022 লয়ার আছেন, কিন্তু এখানে তো ভার্চুয়াল কোর্ট সম্ভবত প্রতিদিন খোলার দিন 14-15টা বা 20টা হয়, কিন্তু বাকি যারা বিচার প্রার্থী ভুক্তভোগী জনগণ যারা তারা কি করছে বা আপনাদের ভূমিকা কি তাদের? আমাদের যে সীমিত পরিসরে যেগুলো কাজ করছে, যেহেতু সাধারণত আমরা অতি গুরুত্ব যে বিষয়গুলো সেগুলোই আদালতে নিষ্পত্তি করা হচ্ছে, যেহেতু গুরুত্ব বিবেচনায় আদালত সেই আবেদনগুলো আমরা দাখিল করি, সেই আবেদনগুলো যদি গুরুত্ব হয় তাহলে আদালত সেটা বিবেচনা করে এবং আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণ সেই গুরুত্ব অনুসারেই তার সুযোগ সুবিধা বা তার আইনানুগ সাহায্য সহযোগিতা পেয়ে আসছে। আপনি তো জেলা বারের সাধারণ সম্পাদক, কিন্তু আবার কোর্টের তো স্পেশাল পিপি, সেই বিষয়ে আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি, আমরা আসলে সিলেট জেলা আইনজীবী সমিতির 2000 আইনজীবী আছে, আসলে অনেকেই কষ্টের মধ্যে আছে। আমাদের এই বর্তমান পরিস্থিতি আর্থিক সংকটে আছে, সংসার পরিবার নিয়ে যারা জীবন জীবিকার সংগ্রাম করছে, কিন্তু আমাদের এই সীমিত পরিসরে সবাই হয়তো সেই সুযোগটা পাচ্ছে না। সেই সুযোগ পেলে হয়তো আমরা আইনজীবী সমিতি বা আমাদের পাড়ের আইনজীবীরা উপকৃত হতো। আমরাও
মনে মনে আমাদের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। বর্তমানে এই যে লকডাউন চলছে আপনাদের অফিসগুলা, কিন্তু আপনাদের প্রতিক্রিয়া কি? আমাদের অফিসগুলো আমাদের তো সীমিত পরিসরে কাজ চলছে, আমাদের স্টাফ আছে, আমাদের ওই কার্যক্রম যেহেতু পরিচালনা করতে হয়, যেহেতু আমরা কার্যক্রম পরিচালনার স্বার্থে আমাদের অফিস খুলতে হয়, আমরা আসতে হয়, আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্যই আমরা আজকে আদালতে বা আমাদের অফিসে আসতে হচ্ছে। ধন্যবাদ। সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক জনাব এটি মাহমুদুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাক্ষাৎকার বা আপনার প্রতিক্রিয়া জানার জন্য আমাদের সংশ্লিষ্ট আমাদের যত ভিউয়ার আছে সবাইকে সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান চৌধুরীর পক্ষ থেকে আমি এবং আমাদের তালাক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।